ইন্ডিয়ার ওই সামনে চেকপোস্টে ওরা আধার কার্ড দেখে উপরে চলে যাবে তখন নাকি? হ্যাঁ, ওই পাশে গেট আছে। আচ্ছা আধার কার্ড না মানে এই দেখলে পাশটা হচ্ছে ইন্ডিয়া, এটা কোচবিহার। এটা কোচবিহার পড়ছে না? জি স্যার। আর এটা এই মসজিদটা হচ্ছে প্রায় 100 বছর আগের নাকি শুনলাম। চাবিতে লেখা আছে এটা কত উদয় 1800 মানে এটা জাস্ট ইন্ডিয়ার বর্ডারের উপরে, হ্যাঁ, লেখা আছে। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে প্রায় 100 বছর আগে নির্মিত। এবং স্যার 1800 কত সাল? হ্যাঁ 100 বছর আগের মসজিদ। এবং এখানে ইন্ডিয়া, এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, এই পাশটা ইন্ডিয়া, এই যে খড়ের গাদাটা হচ্ছে ইন্ডিয়ার, আর এই মসজিদটা হচ্ছে বাংলাদেশের ভিতরে। এবং এটাই প্রায় 100 বছর ধরেই আপনার ভারত এবং বাংলাদেশের মানুষ এই মসজিদে কমন নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ একসাথেই পড়ে। এবং এটা প্রায় 100 বছর আগের মসজিদ। এটা আবার বাংলাদেশের ভিতর, সর্ষে ক্ষেত, আবার এই পুকুরগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। এই মসজিদটা 1820 সালে, তার মানে কত বছর আগে? 105 বছর স্যার। 105 বছর, তার মানে 47 সালের 205 বছর আগের মসজিদ। তার মানে 205 বছর আগে এটা কি জনপদ ছিল, এখানে মানুষজন ছিল? এই যে মসজিদ কই 1805 কোথায় লেখা? ওই যে সাইনবোর্ডে যেখানে ছবি তুললাম আমরা স্যার। মানে এটাই হচ্ছে আমাদের ভিডিওটা করে নেন স্যার। হ্যাঁ? না এই যে আমাদের কি সামাদ না, আব্দুল সামাদ, আমাদের এখানকার পাথরডুবির, কি ওনার পরিচয় কি? আপনার পরিচয় দেন না। কি বলছিস স্যার? আমি মানে এখানকার অধিবাসী স্থানীয় ব্যবসায়ী আর কি। ফাইন। এবং আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। এবং এই মসজিদের কনস্ট্রাকশন আসলে নতুন হওয়ার কথা হচ্ছে, বাট দুপক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে, তাই না? মানে বিডিআর প্লাস বিএসএফ যেহেতু একদম সীমান্তের উপরে, এই জন্য আসলে মসজিদটা নতুনভাবে নির্মাণে বাধা দিচ্ছে। এটা হচ্ছে পুরাতন মসজিদ, সেই 1800 কত সালে? 1820 সালে, অর্থাৎ অলমোস্ট 200 বছর আগের। আমরা এখন এই মসজিদে আসরের নামাজ আদায় করব। এটা সেই বিখ্যাত কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বিখ্যাত মসজিদ, অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়া সীমান্তের উপরে এই মসজিদটি 1805 সালে নির্মিত হয়। নতুন একটি কনস্ট্রাকশন করার চিন্তাভাবনা ছিল, বাট দুই পক্ষের বাধার কারণে সেই কনস্ট্রাকশনটি এখনো কমপ্লিট করতে পারে নাই। বাট এই মসজিদে এসেই এই পাশের কুড়িগ্রামের মানুষ এবং ওই পাশে ভারতের কুচবিহারের মানুষ এসে এখানে নামাজ আদায় করেন 5 ওয়াক্ত, পাশাপাশি জুমার নামাজ আদায় করেন এখানে দুই পাশের মানুষ। এই পাশে আমি ইন্ডিয়া, জাস্ট ওই পাশেই এই পুকুরটা হচ্ছে ইন্ডিয়ার, এই পাশে হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশের জমিতে, আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার ভূমি। তো এটা আসলে খুবই একটা ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ একটা সীমা, একটা দেশ, দুটি দেশ দুই প্রতিবেশীকে ভাগ করে দিয়েছে এবং ডিফারেন্ট টাইম জোন। এখানে হচ্ছে আধা ঘন্টা বেশি না টাইম, ওখানে বেশি, আধা ঘন্টা বেশি। তারা আমরা সেই মসজিদ আসলাম, নামাজ পড়লাম, আসরের নামাজ আদায় করলাম। থ্যাংক ইউ। এখানে যে মার্কিং উঠবে না 1 2 এটা ভিডিও হচ্ছে মনে করো। হ্যাঁ 10,000 এটা কি? এটা মসজিদের জন্য দান বাক্স স্যার। দান বাক্স ওপেন আছে? হয় স্যার। কিছু দান করে। শেখ ভাই এই দান বাক্স ওপেন হয় না? দান বাক্স হ্যাঁ ওপেন হয়। ওপেন হয় না? হ্যাঁ হয়। শেখ রেহানার সাথে জুনো হারানি উমিশা। আরে না একেবারে আরে আপনি দিয়ে দিছেন এটা খুব বর্তমান বিষয়টা আপনি তো ইয়েস, থ্যাংক ইউ। এটা কোচবিহার, এটা হচ্ছে কুড়িগ্রাম না? থ্যাংক ইউ। দেওয়া যায় না? এটা শোক হয় স্যার। এখন হয় না আগে হয়তো না আপনার কি জাস্ট, আপনি কি ইন্ডিয়ার না? আপনি ইন্ডিয়ার? এখন ইন্ডিয়ান। আর এটা কি আপনার বাংলাদেশ? মানে আপনার কি একই সমাজ না? একই সমাজের মানে সমাজটা একই নাকি? একদম সব আসা যাওয়া সমাজ?
কুরবানি ওই একই সাথে দেয়। না ওই খুব বিয়ে না খুব ইন্টারেস্টিং কিন্তু বাট কোনো ইয়েও নেই কিন্তু কোনো ধরনের কোনো বর্ডারও নেই না এরকম কোনো ওই এটাই ডিভাইড করছে এটা নাকি? তার মানে জাস্ট এই যে আমি হচ্ছে এই বাংলাদেশ আচ্ছা তার এই যে আমি হচ্ছে ইন্ডিয়াতে এই ইন্ডিয়া তো ঢুকলাম এই যে আরেকটা ছবি তুলতে আর এই যে ছাড়িয়ে এই যে আমার জাস্ট বাংলাদেশ ইন্ডিয়া ভাই একটু বললেন কেউ আসলে না এদিকে আসো। কেউ আসবে কি লোকজন আসে না আসে মানুষ আসে আসে মাঝে মাঝে ভিডিও করবো? হ্যাঁ হ্যাঁ তার মানে এটা হচ্ছে বাংলাদেশ তাই না এটা বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার কি এটা কি আপনার ছোট দরজা আপনার কি এক সময় একই সময় মানে সেই 47 আগ থেকে একদম হ্যাঁ এখানে বাড়িগুলোর ভিতরে ভিতরে দোকান আছে। এটা দেখি চলেন দেখি যদি সেন্ট টেন কিছু নেন চলেন দেখি। একটা দুইটা দেখতেও জিনিস। পারেন কোনো ইয়ে আছে না কোনো সমস্যা নাই স্যার। ভারত আসতে সমস্যা নাই বিডিআর সমস্যা করে একই একই জিনিস এই দোকান জিনিসগুলো আমরা ওখানে বিক্রি করছি ও তাই সামনের দোকানে। মানে এখানে একটু কমে পাওয়া যায় ওখানে একটু না না, একই তাই, তাহলে ওখান থেকে নিয়ে যাবেন। জিনিসগুলো মনে হয় দিচ্ছে নাকি হ্যাঁ ওনারা এলে দেয় ওদের বাড়িতে এখানে কি বিডিআর কি এখানে আসে হ্যাঁ বিক্রি আছে আসে মাঝে মাঝে আসে। আর মসজিদ কি এটাই না আপনারাও নামাজ পড়ে রাখবেন আপনাদের এখানে কত সমাজ মুসলিম সমাজ কতটুকু যে ইন্ডিয়ান ছেলেরা খেলাধুলা করতেছে এখানে। ঝাকুয়াটারি দক্ষিণ বাগদানি ঝাকুয়াটারি লেখাপড়া ভিতরে আছে না? মানে এখানে তো ভর্তি হওয়া যায় না আগে 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 পড়াশোনা করতো ইনারাই বাংলাদেশে পড়াশোনা করতো এখন একটু চাপ বাড়ছে ইন্ডিয়ান শাড়ি পাওয়া যাবে না এখন? শাড়ি থেকে গেলে কোচবিহার যেতে হয় কি পাওয়া যায় এখানে? শুধু চকলেট, কসমেটিক চকলেট মকলেট সানপাপড়ি শনপাপড়ি কত করে এখানে? শনপাপড়ি আমরা যেমন আমাদের বিভিন্ন জায়গায় বেশি দামে নাই এখানে 200 250 টাকা আপনার সাথে আপনার ট্যুর দিয়ে না না শনপাপড়ি যদি আপনার হাফ কেজি 99 টাকা দাম। ও আপনার তো আইডি কার্ড আছে আইডি কার্ড সাথে নিয়ে বাড়ি না এখান থেকে কোচবিহার কত দূর 25 টা বেশি দূর না মানে রাস্তা আছে বোধহয় না রাস্তাঘাট ভালো না বড় বড় আচ্ছা আচ্ছা 70 টাকা দিচ্ছে না? 70 আপনি আমাদের এদিকে যান না নাকি শুধু ভুঙ্গাবাড়ি যান না কি অবস্থা তোমাদের আমাদের ওখানে গেলে তো আপনার তো কোনো কাগজ চাই না না কাগজ তো চাবেন না আমার শত্রু থাকতে পারে তো হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি। ওরা কি সব এখানকার ছেলেরা কি সব এখানকার না তার মানে এখানে রাস্তা কতটুকু গেছে এখানে যদি রাস্তা নাই তো আবার রাস্তা দিয়ে দিই মানে এই বাড়ি হচ্ছে লাস্ট বাড়ি না এগুলো গ্রেড মনে হয়। আপনাদের ইলেকট্রিসিটি আছে ইলেকট্রিক কারেন্ট আছে হ্যাঁ কারেন্ট আছে সাইডে পরে আর গ্রেড এখানে কারেন্ট আছে গাড়ি চলছে। এটা ওয়েস্ট বেঙ্গল গাড়ি না?